ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আশা করি আজকে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। নেক্সট হচ্ছে যে ফিজিক্স পরীক্ষা। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো যে কিভাবে তোমরা নেক্সট ফিজিক্স পরীক্ষার জন্য রিভিশন করবে। তো মাঝে মাত্র একটি দিন সময় আছে, তো একদিনের মধ্যে পুরো সিলেবাসটা কিভাবে রিভিশন করবে সেটা একটু প্ল্যান করে না করলে একটু সমস্যা হতে পারে। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে সহজ অথচ মার্কস বেশি আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আগে রিভাইজ করতে হবে। যেরকম ধরো মডার্ন ফিজিক্স সহজ চ্যাপ্টার, 21 মার্কস আছে। মডার্ন ফিজিক্সটা প্রথমে রিভাইজ করে নাও, এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা জিওমেট্রিক্যাল অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্সটা রিভাইজ করে নিতে পারো তারপর, তাহলে তোমাদের অর্ধেক সিলেবাস রিভিশন হয়ে যাবে এবং খুব কম টাইমে হবে। কারণ দেখো, মডার্ন ফিজিক্সে কিন্তু নিউমেরিক্যালস অনেক কম রয়েছে, ফিজিক্যাল অপটিক্সও সোজা সোজা নিউমেরিক্যালস আছে, জিওমেট্রিক্যাল অপটিক্সে একটু নিউমেরিক্যালস রয়েছে। কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স এবং মডার্ন ফিজিক্স আমি এইভাবে যদি সিকোয়েন্স করি যে প্রথমে মডার্ন ফিজিক্স করবে, তারপর ফিজিক্যাল অপটিক্স পড়বে, তারপর জিওমেট্রিক্যাল অপটিক্স পড়বে, এইগুলো প্রথমে পড়ে নাও, তাহলে তোমাদের 35 মার্কস মানে অর্ধেক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং দেখো রিভিশন করার সময় এটা সবসময় খেয়াল রাখবে যে যেখান থেকে তুমি আগে পড়েছিলে মানে তোমার সোর্স অফ স্টাডিটা যেন ফিক্সড থাকে। মানে এই মুহূর্তে কিন্তু আর সোর্স অফ স্টাডিকে চেঞ্জ করতে যেও না। এখন ইউটিউব থেকে নতুন কোনো ভিডিও, ম্যারাথন ভিডিও দেখো না। যদি আগে কোনো ভিডিও থেকে তুমি রিভাইজ করেছো তাহলে সেগুলোকে 2x বা 2x স্পিডে তোমরা চালাতে পারো সেই ভিডিওটাকে রিভিশন করার জন্য খুব তাড়াতাড়ি। তো বড় ভিডিও কিন্তু একদমই নয়, ঠিক আছে? আর নতুন কোনো ভিডিও দেখবে না, যদি আগে যদি কোনো ভিডিও দেখেছো সেই ভিডিওটাকে তোমরা রিপিট করতে পারো কিন্তু 2x স্পিডে। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে কি, দেখো যখনই তোমার এই দুটো সেকশন হয়ে যাবে, বিশেষ করে লাস্ট দুটো সেকশন 35 নম্বর, তারপরে তোমরা চলে আসো একদম ইলেকট্রোস্ট্যাটিক্সে। কারণ ওটা তোমরা প্রথমে পড়েছিলে ইলেকট্রোস্ট্যাটিক্স। আমি জানি সবার প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্সটা খুব ভালো করে একদম জোশ নিয়ে শুরু করো, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স নিশ্চয়ই ভালো করে পড়া আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স ঝট করে এবার রিভিশন করে না, কারেন্ট ইলেকট্রিসিটিও রিভিশন করে না। এইবারে দেখো, এই দুটো যখন তোমার রিভিশন হয়ে গেল, এবারে হয়তো ম্যাগনেটিজমে অনেক সমস্যা থাকে সামান্য। যদি ম্যাগনেটিজমের সমস্যা কোনো না থাকে তাহলে একদম প্রপার প্রথম থেকে রিভিশন শুরু করে দাও। ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইউনিট 5 অবধি। আর যদি তোমাদের মনে হয় যে না, আমার হয়তো কারেন্ট ইলেকট্রিসিটি ভালো করে পড়া আছে, ইলেকট্রোস্ট্যাটিক ভালো করে পড়া আছে, ম্যাগনেটিজমটা ভালো করে তেমন পড়া নেই, তাহলে ম্যাগনেটিজমটা লাস্টে পড়ো। ওকে, বাকি যেমন ধরো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা অল্টারনেটিং কারেন্ট, এগুলো তুলনামূলকভাবে একটু সহজ চ্যাপ্টার, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস খুব একটা ছোট চ্যাপ্টার রয়েছে, পড়ে নিতে পারো আগে। তবে মানে প্রথমে কিন্তু এইদিকে সিকোয়েন্সটা তুমি যেমনই রাখো, প্রথম 1 থেকে 5 ইউনিট, কারণ এগুলো মোর অর লেস একই রকমের জটিল। প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্সটা তুলনামূলকভাবে একটু সহজে লাগে, কারণ হচ্ছে যে এখানে ডাইরেকশনের বিষয়টা অত কমপ্লিকেটেড নয়, ম্যাগনেটিজম ডাইরেকশনের ব্যাপার রয়েছে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথমে শুরু করো বলে কিছুটা তুলনামূলকভাবে সহজে লাগে। তাই তোমরা মডার্ন ফিজিক্স এবং অপটিক্স রিভাইজ করার পরে এদিকে চলে আসবে, দিয়ে পরপর রিভাইজ করে যাবে। এইবারে দেখো, নেক্সট হচ্ছে ফিজিক্সের আরেকটা অংশ রয়েছে নিউমেরিক্যালস পার্ট, তাই তো? কারণ থিওরির সঙ্গে সঙ্গে তোমরা জানো যে নিউমেরিক্যালসও থাকবে এখানে। তো নিউমেরিক্যালসের ক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, নিউমেরিক্যালস খুব বেশি, প্রচুর নিউমেরিক্যালস কিন্তু সাধারণত এক্সামে আসে না। তো খুব জটিল নিউমেরিক্যালস আসে না। তোমরা যেই মেন অ্যাডভান্স বা নিটের সঙ্গে কিন্তু এটা কম্পেয়ার করতে যেও না। দেখো, ফিজিক্স পরীক্ষাটা যেটা হয় অন্যান্য সাবজেক্টের থেকে তুলনামূলকভাবে খুব টাফ হয়। সেটার জন্য মেন্টালি প্রিপারেশন রাখাই ভালো। যদি সহজ হয় তো খুবই ভালো, যদি নাও হয় মেন্টালি ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ অ্যাজ ইউজুয়াল দেখা যায় বিগত বছরে যদি পাস্ট তোমরা দেখো, 1-2 বছর মাঝখানে সহজ কোশ্চেন হয়েছিল, আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম বছরেই কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে ফিজিক্সে। যেটা ফিজিক্সের টিচারদেরই ধর্ম, বা ফিজিক্স সাবজেক্টে এরকম তোমরা বলতে পারো, বিভিন্ন উপায়ে কোশ্চেন করা যায়। তাই সেটার জন্য তোমরা মেন্টালি প্রিপারেশন রাখবে, ঠিক আছে? তো নিউমেরিক্যালস পার্টটা তোমরা কিভাবে করবে? দেখো, প্রথমে আমি বলি যে নিউমেরিক্যালস পার্টটার জন্য তোমরা প্রত্যেকটা ফর্মুলা যখন পড়ছো, মনে করো ইলেকট্রোস্ট্যাটিক্স পড়লে, কুলম্বের সূত্রটা পড়ে ওখানে দেখবে বইতে তোমার যে উদাহরণগুলো দেওয়া আছে, 1-2টা উদাহরণ, প্রথমের উদাহরণগুলো 1-2টো দেখো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করেছিলাম। বা তোমার যদি কোনো কপি অলরেডি রেডি করা আছে আগের থেকেই, যেখানে তুমি হয়তো নিউমেরিক্যালস গুলো করে রেখেছো, তাহলে সেটা তোমরা রিভিশন করতে পারো, সেটা তোমরা দেখতে পারো। অথবা আমি বলবো, যদি সেরকম কোনো না করা রয়েছে, যেখান থেকে যদি আগে তোমাদের কোনো নিউমেরিক্যাল সেট করা রয়েছে, কোনো সাজেশন থেকে হোক বা কোনো টেস্ট পেপার থেকে হোক, কোশ্চেন ব্যাংক থেকে হোক, তাহলে সেগুলো তোমরা রিভিশন করো, তাহলে তোমার বইয়ের প্রয়োজন নেই। কিন্তু যদি ওইগুলো না করা যায়, তাহলে বইয়ের যে টপিকস গুলো রয়েছে সেই টপিকস গুলো অনুযায়ী তোমরা রিভাইজ করতে শুরু করো। বইয়ের টপিকস ওয়াইজ কি করবে? টপিকস নিউমেরিক্যালস একটা দুটো উদাহরণের অঙ্কগুলো দেখলেই হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরে যাবে কিভাবে করতে হবে। তো এইভাবে তোমরা সিলেবাসটা পুরো রিভিশন করো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে? আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম, এটা মাথার মধ্যে সবসময় রাখবে যে এক্সপেকটেশন বেশি রাখা চলবে না। যদি হাই এক্সপেকটেশন থাকে একদম, তাহলে পরীক্ষার হলে যে যখনই কোশ্চেন একটু সামান্য জটিল দেখবে, 1-2টো না পারলে তখন
কনফিডেন্স লো হয়ে যাবে। তো এক্সপেকটেশন একটু কম রাখো, ভাবো যে কোয়েশ্চেন জটিল আসবে, যেগুলো আমি পারবো সেগুলো করবো। আর একটা বিষয়, সবসময় কি করবে, কোয়েশ্চেন যদি জটিল আসে, সব কোয়েশ্চেন জটিল আসবে না, যে কোয়েশ্চেনগুলো তুলনামূলকভাবে সহজ কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনগুলোকে প্রথমে বের করে লিখে নাও, তাহলে কনফিডেন্সটা ধীরে ধীরে গ্রো করবে। যখন একটু কনফিডেন্স গ্রো করবে তখন আননোন প্রবলেমস গুলো বা আননোন কোয়েশ্চেন গুলো ভাবতে পারবে। কারণ ফিজিক্সের ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়, একটা কোয়েশ্চেন কেমন ভাবে ওরা জিজ্ঞেস করে নেয় যে তুমি ওর উত্তরটা কোনখান থেকে লিখবো বুঝতে পারো না, মানে উত্তরটা হয়তো তোমার জানা কিন্তু কোয়েশ্চেনটা পড়ে তুমি বুঝতে পারছো না কোন উত্তরটা বটে। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু কনফিউশন কিছু হতে পারে। তো সেগুলো যখন তোমার একটু কনফিডেন্সটা গ্রো হয়ে যাবে, তুমি কিছু ইজি কোয়েশ্চেন আনসার লিখে ফেলবে, তোমার ডাইরেক্ট থিওরি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো লিখে ফেলবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তখন ধীরে ধীরে যখন ওই কোয়েশ্চেন গুলো পড়বে সেগুলোও পারবে। তো এবং অবশ্যই ওভারঅল যে তোমার ফাইনাল ইভালুয়েশন হবে বা পরীক্ষা তোমার কেমন হবে ফাইনালি, সে তুমি সারা বছর কেমন পড়েছে তার উপরে, একদিনে কিন্তু খুব বেশি যেমন উন্নতিও করা যাবে না, খুব বেশি কিন্তু খারাপও হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সেগুলো নিয়ে বেশি প্যানিক করে লাভ নেই, একদম ধীরে সুস্থে পড়াশোনা করো, টাইম একদমই ওয়েস্ট করো না। ইউটিউব ভিডিও এই সময় কম দেখো, যদি ছোটখাটো কোনো ভিডিও হয় দেখতে পারো রিভিশন পারপাসের, কিন্তু খুব বেশি বড় ভিডিও দেখা থেকে অ্যাভয়েড থাকো। ঠিক আছে, তো এবং একদমই সময় নষ্ট করো না, পরীক্ষা দিয়ে এসছো আজকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, নেক্সট দিনের প্রিপারেশন এখনই শুরু করে দাও। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা কেমন হলো নিশ্চয়ই আমাকে জানাবে, আমি পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ কোয়েশ্চেন গুলো চেষ্টা করবো আপলোড করার সঠিক আনসার গুলো। ওকে, থ্যাংক ইউ। চলো, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য যে নিউ কোর্স সেটা কিন্তু আমাদের নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, তোমাদের পরীক্ষার পর থেকে শুরু হয়ে যাবে। ওকে।